বোঝে না। আজ মুসলমান কোরআন পড়ে না, মুসলমান কোরআনের অর্থ বোঝে না, মুসলমান সরল অনুবাদ চায় না, মুসলমান করে কোরআন শিখছে, সেই কোরআন আবার মসজিদে দান করে। আমার কোরআন বাড়িতে রাখার জায়গা নাই, রঙিন টেলিভিশন রাখা আছে, রঙিন টেলিভিশন রাখার জায়গা আছে, মনিটর রাখার জায়গা আছে, ল্যাপটপ থাকার জায়গা আছে, বড় বড় শয়তানের বাক্স থাকার জায়গা আছে। আর বলে হুজুর আপনি কিছু মনে করেন না, আমার বেটি ওই কোরআন শরীফ পড়তে পারে না, ওই পড়তে না পারার কারণে ওই কোরআন শরীফ ময়লা পড়ে গেছে, এই জন্য আমি একটা চিন্তা গবেষণা করে দেখলাম এখানে রাখলে গুনাহ হয়, এই জন্য আমি একটা গবেষণা করে দেখলাম আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে কোরআনটা দান করলে ভালো হয়। কত বড় শয়তান, কেন বলেন ঠিক কিনা? অথচ কোরআনটা কার বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই কোরআন সাধারণ কোন কোরআন না, এই কোরআন এত বড় কোরআন, এই কোরআন যার ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে কখনো আগুন লাগতে পারে না। দেখবেন যেই বাসায় আগুন লাগে, যেখানে কোরআনকে রাখা হয়, ওই স্থান সহজে কিন্তু করে না। আমার মনে হয় কারো ঘরের মধ্যে যদি এই কোরআনের আমল সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, বছরে একদিন হোক, এই কোরআন যদি পড়ে, আমার মনে হয় ওই সমস্ত ঘর রহমত বরকত দিয়ে আমার আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। অথচ সেই কোরআন আমার মহল্লায়, আমার পাড়ায় কিছু মা বোনেরা কয় হুজুর কোরআন টানে মসজিদে রেখে দেন। আমি খুব কষ্ট বোধ করি, কেমন কথা? কোরআন তো এসেছে আপনার পড়ার জন্য, কোরআন তো এসেছে আপনার মঙ্গলের জন্য, কোরআন তো এসেছে আপনার হিদায়াতের জন্য, কোরআন এসেছে আইনের জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করে মানুষের সোনালী জগৎ উপহার দেওয়ার জন্য কোরআন এসেছে। কোরআন এসেছে মানুষের সঠিক বিচার ব্যবস্থা করার জন্য, কোরআন এসেছে যাকাতের বিধান ব্যবস্থা করার জন্য, কোরআন এসেছে নামাজের বিধান ব্যবস্থা করার জন্য, কোরআন এসেছে সমাজের জিনাকারী, ব্যভিচারকারী, মিথ্যাখোর, চগলখোর, গীবতখোর, পরনিন্দা, দুধে পানি দেয় সমস্ত মানুষের বিচারের জন্য নীতিমালার বিধান দিয়ে এই কোরআন এসেছে। অনেকেই বলে কোরআনে আবার কি, মৌলবীরা পড়বে, বুঝবে, আমল করবে, নামাজ পড়বে মসজিদে। অথচ এই কোরআনের ৬,৬৬৬টা আয়াত আছে, ওই আয়াতের অর্থ যদি কোন মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত বলে, খোদার কসমকে বলি ওই মানুষটা গুমরাহী হবে না, ওই মানুষটা কোরআনমুখী হবে। আর কোরআনমুখী যেই মানুষটি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুল হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনের জন্য পথ প্রদর্শন হিসেবে আমি সর্বপ্রথম এই কোরআনকে নাজিল করেছি। চিল্লায়া বলুন না ঠিক কিনা? এই কোরআনকে যারা মানবে, আল্লাহ বলে তাদের আল্লাহ অফুরন্ত সুখ দিবে। অথচ এই কোরআন বাদ দিয়ে মুসলমান শান্তি খোঁজে। কি খোঁজে? কি খোঁজে? একটু গল্প বলি আপনাদের সামনে। এক দোকানদার তার মেয়ের নাম হচ্ছে শান্তি। মেয়ের নাম কি? আর ওই দোকানেরই একজন কর্মচারীর নাম ছিল ইসলাম। কি ছিল? ইসলাম। দোকানদারের মালিক ইসলামকে বুঝায় বাবা অন্যায় কাজ করো না। ইসলামকে কি বুঝায়? অন্যায় কাজ করো না। শান্তিকে বুঝায় অন্যায় কাজ করো না। এইভাবে বুঝাইতে বুঝাইতে এই ইসলাম আর শান্তির মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কি হয়ে যায়? সৃষ্টি হয়ে যায়। শান্তির বাবা দোকানদারের মালিক, সে চিন্তা করে আমার মেয়ে শান্তি আর ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, আমি তো, সে আমার কর্মচারী ইসলাম আর সে আমার মেয়ের সাথে শান্তির সাথে এরকম প্রেম ভালোবাসা করে, এটা আমি মানতে পারি না। সে আচ্ছা তার ইসলামের বানিয়েছে। ইসলামের কি করছে? সেই রকম আঘাত করছে, মারছে। ইসলাম কয় অপরাধ কি আমি একাই করেছি, তোমার শান্তি করে নাই? ভালোবাসাতে করছে, মানে ইসলামকে একা করছে না মেয়েও করছে? মেয়েও করছে। ইসলাম মনে মনে চিন্তা করলো, ও দোকানদার মালিক, তুমি যেইভাবে ইসলামের উপর পিটাইলা, আঘাত করলা, মারলা, ধরলা, এই কথাগুলো জ্ঞান দিয়ে একটু শ্রবণ করবেন। গল্পটা হয়তো ছোট হতে পারে, কিন্তু গল্পের লেখা এবং বুঝা অনেক বড় একটা মেধার প্রয়োজন ভাই। গভীর কথা। দোকানদারের মালিক
মালিক যখন ইসলামকে পেয়েছে, ইসলাম মনে মনে চিন্তা করলো, তুমি যে এইভাবে আমাকে মেরেছো, তোমার শান্তি কিভাবে এই জায়গায় থাকে, আমি ইসলাম দেখে নেব। এখন ইসলাম তো বুঝতেছেন কেমন ভালোবাসা, ইসলাম শান্তি নিয়ে পলাইছে। এখন দোকানদার মালিক খুঁজতেছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়। এলাকার লোক বলছে, তোমার শান্তি আবার যাবে কোথায়, তোমার শান্তি ভাগছে ওই ইসলামেরই সাথে। দেখো গা, খোঁজ নিয়ে দেখো গা, খোঁজ নিয়ে দেখে যে ইসলামের সাথেই শান্তি ভাগা চলে গেছে। আজ বাংলার জমিনে মানুষ শান্তি খোঁজে, অথচ এই কোরআনের যে শান্তি আছে এই শান্তি মানুষ আজ খোঁজে না। কথা বলুন ঠিক কি না? আজকে ইসলাম বাদ দিয়ে যারা শান্তি খুঁজবে, আমি তো মনে করি তারা কখনো শান্তি পাওয়ার যোগ্য আসবে না। সবার পক্ষেই ক্ষতি। সূরা আসরের মধ্যে আপনি ব্যাখ্যার দিকে যান, ওয়ালা আস, ওই জামানার কসম, ওই জামানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ কি গ্রস্তের মধ্যে আছে? কথা বলেন, কি গ্রস্তের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে।